আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে জিনিসটি শুনলেই আপনার চোখ কপালে উঠে যাবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় খাবার খেতে নিষেধ করেছেন? আমরা সকলেই জানি বিছানা হচ্ছে একটি বিশ্রামের জায়গা। আমরা এখানে বিশ্রাম নিয়ে থাকি। সেই বিশ্রামের জায়গায় আমরা যদি খাবার গ্রহণ করে থাকি, সেই ক্ষেত্রে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে আপনার আমার সংসারে কিংবা জীবনে চলার পথে। তাই হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিছানায় যেখানে ঘুমাই সেই বিছানায় খাবার খেতে নিষেধ করেছেন। তাই আমাদের সকলেরই উচিত যে খাবারের জন্য আলাদা একটি খাবারের রুম নির্ধারণ করা অথবা খাবারের জন্য আলাদা ঘর তৈরি করা, কিংবা যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে হয়তো আমরা ফ্লোরে বসে খাবার খাওয়ার অভ্যাস করব। আপনি এই ঘটনাটা শোনার পরে নিশ্চয়ই যদি আপনার মধ্যে এই অভ্যাস থেকে থাকে, আজ থেকে আপনি সেই অভ্যাসটা পরিহার করুন। কারণ এরকম অভ্যাস কম বেশি আমাদের সবার মাঝেই রয়েছে যে আমরা বিছানায় বসে খাবার খাই। আসলে বিছানায় বসে খাবার খেলে যে সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে প্রধানত হলো যে আপনার ঘরে সারাক্ষণেই রোগব্যাধি বিভিন্ন সমস্যা লেগেই থাকে। সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, মনোমালিন্য এগুলো সংঘটিত হয়ে থাকে। বিছানায় বসে খাবার খেলে যে সমস্যার মধ্যে অন্যতম সমস্যা সেইটি হলো আপনার ঘরে রোগবালাই রোগব্যাধি কারো না কারো লেগেই থাকে। আর এই বিষয়ে সত্যতা হয়তো আপনারা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন কারো কারো সাথে হয়তো মিলেও যেতে পারে এই ঘটনার সাথে। কারণ আমরা সকলেই জানি যে আমাদের সমাজে ভালো এবং মন্দ জিন জাতি রয়েছে। সেই জিন জাতি হয়তো আমাদের ঘরের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। শয়তান নামক যে বস্তুটি আছে সেটি আসলে এক প্রকার জিন। আমরা যদি বিছানায় খাবার খাই, সেই জিন শয়তান নামক জিনটি হয়তো আপনার আমার পরিবারের মধ্যে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য হয়তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যাতে কখনো বিছানার মধ্যে খাবার না খাই। কারণ খাবার আমাদের জীবন বাঁচানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং পবিত্র জিনিস। তাই এই পবিত্র জিনিস এবং পবিত্র খাবার, যে খাবার আমাদের জীবন রক্ষা করে, সেই খাবারটি আমরা একটি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র স্থানে খাওয়াটাই সবচেয়ে বেশি উত্তম বলে আমরা মনে করি। আর এই জন্য হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে খাবার খেতে হবে পবিত্র এবং পরিষ্কার এবং নিরাপদ স্থানে। সবশেষে জানিয়ে দেব মেয়েদের মধ্যে ডিভোর্সের জন্য প্রধানত যে 3টি কারণ। নাম্বার 1 হচ্ছে জেদ, যে অতিরিক্ত জেদের কারণেই মেয়েদের সবচেয়ে বেশি ডিভোর্স হয়ে থাকে। নাম্বার 2 হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণেও অনেক মেয়ের ডিভোর্সের কারণ হয়ে থাকে। নাম্বার 3 হচ্ছে বাপের বাড়ির কুপরামর্শ। আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে যে বাপের বাড়ির কুপরামর্শ শুনে স্বামীর সংসারে অশান্তি সৃষ্টি করে, আর সে অশান্তির সৃষ্টির একটি পর্যায়ে এসে ডিভোর্সে রূপ নেয়। তাই আসুন, আসলে আমাদের প্রত্যেকেরই জ্ঞান বুদ্ধি রয়েছে, আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছে, সেই বিবেক দিয়ে নিজের ভালো মন্দ বোঝার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।